যদি পোপ খ্রিস্টানদের ধর্মগুরু হয়, দলাই লামা বৌদ্ধদের, সেই মতো জগৎগুরু আদি শঙ্করাচার্য আমাদের সনাতনী হিন্দুদের প্রধান ধর্মগুরু। অষ্টবর্ষে চতুর্বেদী, দ্বাদশে সর্বশাস্ত্রবেদ, ষোড়শে কৃতবান ভাষ্যম, প্রাপ্তিংশে মুনিরা ভেগাত। নমস্কার বন্ধুরা, রিক মন্ডল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণের পর ভারতভূমি মানুষের রক্ষা ও উদ্ধারের জন্য যে মহামানবরা কার্য করেছেন, তাদের মধ্যে প্রধানতম হলেন মহারিষি বেদব্যাস, আচার্য চাণক্য এবং জগৎগুরু আদি শঙ্করাচার্য। যদি পোপ খ্রিস্টানদের ধর্মগুরু হয়, দলাই লামা বৌদ্ধদের, সেই মতো জগৎগুরু আদি শঙ্করাচার্য আমাদের সনাতনী হিন্দুদের প্রধান ধর্মগুরু। শঙ্করাচার্যই বিলুপ্তির পথে অগ্রসর সনাতন হিন্দু ধর্মকে পুনর্জীবিত করে ভারতবর্ষকে বৈদিক জ্ঞান ও নিয়মে একত্রিত করেন। ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু অর্থাৎ পৃথিবী থেকে নিজধাম গমন এবং কলিযুগের শুরু হওয়ার 2500 বছর পর এবং আজ থেকে 2500 বছর আগে ভারতবর্ষ ওই সময় শুধুমাত্র রাজনৈতিকভাবে নয়, ধার্মিকভাবেও ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। বেদ বিরোধী মত, পথ, সম্প্রদায়, বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের বিভিন্ন দর্শন ও বিভিন্ন পূজা পদ্ধতির মধ্যে তর্ক, বিতর্ক, কুতর্ক, মতভেদ, গৃহযুদ্ধ এবং অরাজকতার সৃষ্টি হচ্ছিল এবং মানুষ আধ্যাত্ম ও ঈশ্বর সাক্ষাৎকারের বদলে জাদুটোনা, তন্ত্রমন্ত্র, জাতপাত, উঁচু নিচু বিভেদে বেশি উৎসাহী হয়ে পড়েছিল। এই সময় ভারত রাষ্ট্র এবং ধর্মের পুনরুদ্ধারের জন্য একজন জননায়কের প্রয়োজন ছিল, যিনি সমস্ত মতভেদ এবং অন্তর্কলহ দূর করতে পারেন। তিনি হলেন জগৎগুরু আদি শঙ্করাচার্য। আদিগুরু শঙ্করাচার্য ধর্ম ও রাষ্ট্রের পুনরুত্থানের জন্য পায়ে হেঁটে পুরো ভারতবর্ষ দিগ্বিজয়ী যাত্রা শুরু করেন। তিনি রামেশ্বরম থেকে কাশ্মীর, পূর্বে বাংলা, আসাম থেকে পশ্চিমে তক্ষশিলা পর্যন্ত যাত্রা করেন এবং বিভিন্ন প্রান্তে তিনি বেদ বিরোধী মত, পথ, সম্প্রদায়, বৌদ্ধ, জৈন, বিদ্বান এবং আচার্যদের শঙ্করাচার্য তার অকাট্য যুক্তি, তর্ক, শাস্ত্রীয় প্রমাণ, বাকচাতুরিতে এমন দিগ্বিজয়ীভাবে তিনি হারান যে যেভাবে সূর্য উঠলে অন্ধকার ধ্বংস হয়ে যায়, এভাবেই তিনি সনাতন হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন। এই মহান ধর্মরক্ষাকারী আদিগুরু শঙ্করাচার্যের জন্ম কেরালার এর্নাকুলাম জেলার কালাডি গ্রামে। তিনি খ্রিস্টের জন্মের 507 বছর আগে অর্থাৎ আজ থেকে 2500 বছর আগে জন্মগ্রহণ করেন। পিতা শিবগুরু এবং মাতা আরম্ভা দেবী। 3 বছর বয়সে তার পিতা মারা যায় এবং 8 বছর বয়সে তিনি 4 বেদ কণ্ঠস্থ করে নেন এবং 9 বছর বয়সে তিনি বাড়ি থেকে বেরোন সন্ন্যাস নেওয়ার জন্য এবং তিনি কেরালার কালাডি থেকে বর্তমান মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে ওমকারেশ্বর পৌঁছন এবং ওমকারেশ্বরে তিনি গুরু গোবিন্দপাদাচার্যের কাছে দীক্ষা নেন এবং তিনি গোবিন্দপাদাচার্যের কাছে ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর জ্ঞান লাভ করেন। এরপর তিনি কাশীতে যান। ওই সময় কাশীতে নবযুবক সন্ন্যাসীর চরণে বৃদ্ধ এবং জ্ঞানীদের দেখে মানুষ অবাক হয়ে যেতেন। এরপর তিনি বদ্রীনাথে ব্যাস গুহায় যান এবং সেখানে তিনি মহর্ষি বেদব্যাস লিখিত প্রস্তান্তই, গীতা, ব্রহ্মসূত্র এবং 11 উপনিষদের উপর টিকা ও ভাষ্য লেখেন, যাতে সাধারণ মানুষ সহজেই তা বুঝতে পারে এবং পড়তে পারে। এছাড়াও তিনি অনেক স্তোত্র লেখেন। তার লিখিত ভজগোবিন্দম, সৌন্দর্য লাহিড়ী এবং আজকের বিখ্যাত অচ্যুতম কেশবম রাম নারায়ণম তারই রচনা। শঙ্করাচার্য জানতেন যে ভবিষ্যতে ভারতের উপর শাস্ত্র, বৈচারিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যুদ্ধ বারবার আসবে। তাই তিনি বেদ ও রাষ্ট্রকে রক্ষার জন্য এবং ভারতবর্ষকে একসূত্রে বেঁধে রাখার জন্য তিনি ভারতবর্ষের চারদিকে 4টি মঠ স্থাপন করেন। পূর্বে পুরীতে গোবর্ধন মঠ ঋগ্বেদের জন্য, পশ্চিমে দ্বারকায় দ্বারকা মঠ সামবেদের জন্য এবং দক্ষিণে শৃঙ্গেরিতে শৃঙ্গেরি মঠ যজুর্বেদের জন্য এবং উত্তরে বদ্রীনাথে যোশী মঠ অথর্ববেদের জন্য এবং প্রত্যেক মঠের প্রধানকে শঙ্করাচার্য উপাধি দেওয়া হয়, যা গুরু শিষ্য পরম্পরায় এখনও চলছে। এছাড়াও আদিগুরু শঙ্করাচার্য দশনামী সন্ন্যাস সম্প্রদায় শুরু করেন, অর্থাৎ 10 রকমের সন্ন্যাসী: বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, তীর্থ, পুরী, আশ্রম, ভারতী, সরস্বতী। এই দশনামী সম্প্রদায় ছাড়াও তিনি আরও 2টো সম্প্রদায় শুরু করেন, দণ্ডী স্বামী সন্ন্যাসী এবং নাগা সম্প্রদায়। এর মধ্যে নাগা সম্প্রদায় শাস্ত্ররহিত সন্ন্যাসী, যারা
কেউ আক্রমণ করলে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এইভাবেই তিনি ধর্ম ও রাষ্ট্রকে রক্ষা করে গেছেন। আদিগুরু শঙ্করাচার্যের মৃত্যুর পর লিখিত শঙ্কর বিজয়ম গ্রন্থে বলা হয়, অষ্টবর্ষে চতুর্বেদী, দ্বাদশে সর্বশাস্ত্রবেদ, ষোড়শে কৃতবান ভাষ্যম, ত্রাবতিনসে মুনিরা ভেগাত। অর্থাৎ 8 বছর বয়সে তিনি 4 বেদ কণ্ঠস্থ করে নেন, 12 বছর বয়সে সর্বশাস্ত্রবিদ হয়ে ওঠেন এবং 16 বছর বয়সে তিনি প্রস্তানত্রয়ী, গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্রের উপর টিকা লেখেন এবং 32 বছর বয়সে তিনি তার সমস্ত কার্য শেষ করার পর মারা যান। অর্থাৎ বলা হয় শঙ্কর অবতার শঙ্করাচার্য নিজ ধাম কৈলাস গমন করেন।